করতে গেলে, এলমে শরীয়ত জানতে গেলে, কোরআন শরীফ জানতে গেলে, হাদিস শরীফ জানতে গেলে, সিহাসিত্তা জানতে গেলে, ফিকাহ জানতে গেলে আপনাকে যেতে হবে মাদ্রাসায়। তারপরে কোরআন এবং হাদিসের নির্দেশনায় ইশারাতুন নাস, ইবারাতুন নাস, দালালাতুন নাস বিভিন্ন রকম আয়াত রয়েছে। সেই পথে আল্লাহ পাকের নির্দেশনার ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আপনাকে যদি আল্লাহ পাকের সান্নিধ্যের পথে রিয়াজত করতে হয়, এটা ইসলাম স্বীকৃত, শরীয়ত স্বীকৃত, কোরআন এবং সুন্নাহর আলোকে বিধৃত প্রতিষ্ঠিত পথ রয়েছে। এবং সেই পথ যিনি অনুসরণ করেন এবং সেই পথ অনুসরণের মাধ্যমে যিনি আল্লাহ পাকের সান্নিধ্য প্রাপ্ত, আল্লাহ রহমত প্রাপ্ত, আপনি তার কাছে যাবেন শিক্ষা করার জন্য। আপনি তো ইবাদতের জন্য যাবেন না, আপনাকে তো প্রতিষ্ঠানে যাইতে হবে। আপনি তো একা একা বসে সব পারবেন না। একজন অভিজ্ঞ মানুষের কাছে, জ্ঞানী লোকের কাছে আপনি যাবেন না। কলার কি লাইনে আছেন? হ্যাঁ, হ্যালো। জি হ্যালো শোয়েব ভাই, জি বলেন। আমি তো প্রশ্নই করি নাই, আমার উত্তরটা আসলো কিভাবে? বলেন। আচ্ছা বলেন, আপনার প্রশ্ন, আপনার প্রশ্ন কি বলেন প্লিজ বলুন। আমার প্রশ্ন হলো, জি ওনারা যে বলছে জি যে ধর্ম নিয়ে যে সব অবকাঠামোর কথা ওনারা বলছে, জি আসলে কি সেটা কখনো বাস্তবিক? কোনটা বলতে যে ওনারা যে বলছে যে আল্লাহকে পেতে হলে বা আল্লাহর সান্নিধ্যে যেতে হলে যে কারো না কোনো মাধ্যম প্রয়োজন, ওয়ালিওয়ালার কথা বলছে বা এই যে পবিত্র পার্কির কথা বলছে, এরকম কথা বলছে, এটা কি আসলে কি সত্যি? আচ্ছা শুনেন, বা আপনার মন কি বলে? আচ্ছা গিভ মি আ রুম টু টক। এখানে কথা হচ্ছে যে প্রথম ওসিলা হচ্ছে নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত। এটা হচ্ছে প্রথম করতেই হবে। কলেমার উপরে বিশ্বাস প্রতিষ্ঠিত থাকতে হবে। এটা তো প্রথম শুরু, এটা বাদ দিয়ে তো কিছু হবে না। মুসলমান হিসাবে আমরা মুসলমান থাকবো না, কিন্তু তার পরবর্তীতে যদি আমাকে আরো বেশি জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞানী লোকের কাছে আমাকে যেতে হবে ওসিলা হিসাবে, এটাই বলা হয়েছে। যদি একা যদি পারেন জ্ঞান অর্জন করতে, আল্লাহ পাক যদি আপনাকে দান করেন, আল্লাহ পাক দিতেই পারেন। সিস্টেমের বাইরে গিয়ে আল্লাহ পাক তার প্রতিষ্ঠিত সিস্টেমের বাইরেও যে তিনি করবেন না, আপনাকে দয়া করবেন না, এবং বলা যাবে না, তো এটা তো বলা যায় না। তবে আমরা কোরআন এবং হাদিসে আমরা যা কিছু পাই তার মধ্যে দেখি এরকম ভাবে যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক মহিমান্বিত করেছেন জ্ঞানে গুণে, এবং পয়গম্বরদেরকে আল্লাহ আরো বেশি শান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এটাই বলার উদ্দেশ্য, এটাই বলার লক্ষ্য। আর ওনাদের শিক্ষার পথে আমাদেরকে বন্দী করতে হবে। আরে ভাই, প্রশ্নই করলাম, উত্তর দিলেন কোথা থেকে আপনি? ভাই আপনি প্রশ্ন দুইবার করছেন, তারপর বলেন আপনি প্রশ্ন করেন নাই, উত্তর দিলেন কোথা থেকে। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম কলা। আসসালামু আলাইকুম। হ্যালো, এখন প্রশ্ন আর প্রশ্নের উত্তর তো শেষ চলতেছে। ভাই আমি রাজন বলছিলাম। জি হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই আমি রাজন বলছিলাম। জি রাজন ভাই বলেন আপনার প্রশ্ন অথবা মতামত। আমি বলছিলাম এটাই, আপনার আমি কিভাবে একজন ওলি চিনবো? আপনি কিভাবে একজন ওলি চিনবেন, জি এইটা আপনার প্রশ্ন? এটা আমার প্রশ্ন যে আমি ওলি কিভাবে চিনবো, এক। আর দুই নম্বর হলো যে একজন ব্যক্তি যদি ওলি হতে হয় তাহলে উনার কয়টি গুণাগুণ থাকতে হবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি টেলিভিশন দেখতে থাকেন, অতিথিরা আপনার প্রশ্ন উত্তর দিবেন। বলবো? হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আপনারা ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আসলেও রাতে, অনেক রাতে আমাদের সাথে আপনারা আছেন। আমরা এখানে আসছি এবং আপনারা যে আমাদের সাথে আছেন, এবং প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রশ্ন না করলে আমার ভুলটাও আপনি মানে বেরিয়ে আসবে না, আপনারা সংশোধনী আসবে না। তো আপনি সুন্দর প্রশ্ন করছেন। এই একটা প্রশ্ন হইল যে পীর চিনবেন কিভাবে, আর মানে খাঁটি ওলিয়ালার কয়টা গুণ থাকা উচিত। তো পীর চিনার জন্য তো সহজ একটা পন্থা হইল যে নিশ্চয় আপনি বাংলাদেশে যান, সরিষার তেল কিনেন, সমস্ত তেলের মধ্যে লেখা আছে নকল হইতে সাবধান, কিন্তু মাঝে মধ্যে আপনি আবার খাঁটি সরিষার তেল কিনে নেন, এটা কেমনে চিনেন? তাছাড়া কোরআনে আল্লাহ বলছেন খাঁটি ওলি আল্লাহর জন্যে 5টি গুণ থাকা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এইবারে লাইনে আসছেন, আপনাদের প্রশ্নগুলো লাইনে আসছেন এইবারে, যে এই 5টি গুণ যার মধ্যে আছে সেই ওলি আল্লাহর মধ্যে তাকে ধরে নিতে হবে, তিনি ওলি আল্লাহ। তাছাড়া কিন্তু আরো অনেক
তার রিয়াজত রেজাবন্দি এগুলি লাগবে, কিন্তু এই 5টি গুণ কম্পালসারি, বেসিক। এগুলি লাগবেই বেসিক, এগুলি না, এগুলি না হলে চলবেই না। তিনি সবরকারী হতে হবে নাকি, তিনি বিনয়ী হতে হবে, সত্যবাদী হতে হবে, সাদিকিনা ওয়াল কানিতিনা বিনয়ী হতে হবে, ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তিনি তাহাজ্জুদ গুজারি হইতে হবে। আমরা ঘুমাইলাম সন্ধ্যা আর উঠলাম সূর্য ওঠার পরে, তিনি ওলি আল্লাহ হইতে পারে না। আর যিনি মানুষের বাড়ি বাড়ি নিয়ে থলি নিয়ে ঘুরে, আপনারা আসলে আপনারা পীর বলতে ভুল বুঝতেছেন। আপনারা দেখতে রাস্তাঘাটে পীর পাওয়া যায় নাকি, রাস্তাঘাটে ফুয়ানোর কাজ করে, তাবিজ বিক্রি করে, সালসা হালুয়া বিক্রি করে, এইগুলি মনে করতেছেন পীর, এই জন্য আপনারা বিপদে পড়ছেন। আসলে এইগুলি আমরাও পীর মনে করি না, কোরআনের ভাষায় গুনাদেরকে পীর বলা হয় না। পীর মানি, আমার আগে আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান সাহেব বলছেন যে এই শিক্ষক, এই মুর্শিদকে শিক্ষক বলা হচ্ছে, যিনি আমাকে প্রথম শরীয়তের জ্ঞান দিবেন, নামাজ আমাকে শিক্ষা দিবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মূল 5টি স্তম্ভ যেটা আছে, এই 5টি স্তম্ভের জ্ঞান যিনি আমাকে দিবেন শিক্ষক হিসাবে, এবং অধিক জ্ঞান, ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ যাকে এই ইলম দান করেছে তাকে বিশেষ মর্যাদা দান করেছে। সুতরাং বিশেষ জ্ঞান অর্জনের জন্য এটা হলো। আচ্ছা, এখানে মানুষ একটু কথা বলে, রাসূল হাদিস শরীফে এসেছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত। আবার রাসূল বলেছে, উতলুবুল ইলমি ওয়ালাউ কানা বিসিন, বিদ্যা শিক্ষার জন্য সুদূর চীন দেশেও যাও। তাই সেই বিদ্যা কি বিদ্যা, সেটা তো কাছেই ছিল, এত চীন দেশে যাওয়ার প্রশ্ন আসলো কেন? অতএব এই জ্ঞান অর্জন করার জন্য যে সাধনা করা দরকার, সেই জন্য সহযোগিতা তো প্রয়োজন হবে, এবং সেই সহযোগিতার ক্ষেত্রে আল্লাহ পাক প্রদত্ত কোনো সাহায্যকে আমি গ্রহণ করব না কেন? এবং আল্লাহ অনেকে জাগতিক জ্ঞান আহরণের জন্য তো বাংলাদেশ থেকে ব্রিটেনে আসছে নাকি, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান আল্লাহকে পাওয়ার জ্ঞানটা তো লাগবে। ফয়সাল ভাই, একটা SMS হচ্ছে যে, আসসালামু আলাইকুম শিহাব ভাই, আমার নাম আফসার, আমি নর্থ লন্ডনে থাকি, নর্থ লন্ডন থেকে বলছি। আপনি কি দয়া করে আপনার সম্মানিত অতিথিদের জিজ্ঞাসা করবেন যে অলিয়া উলিয়ার মাজারে উরুসের নামে গান বাজনা হয়, কুরআন বা হাদিসের আলোকে তার ভিত্তি কি? এটা কোনো ভিত্তি নাই এবং এটা পরিত্যাজ্য, একদম পরিষ্কার ভাষায়। তো আমি একটু, তবে হ্যাঁ, সামা হইতে পারে মহব্বতের পথে। আমি স্যারের সাথে একটু অ্যাড করে দিই, কারণ ওনারা বাস্তবে কিছু পুরুষ দেখে বিভ্রান্ত, এই দিকে তাদেরকে নিত। আমরা দেখেন, হ্যাঁ ওরকম তো আছেই, ওরকম মানে ওলামায়ে কেরাম আলেম নামধারী ভণ্ড আছে না, ভণ্ড আছে, যেমন ষড়যন্ত্রকারী আছে না। মিশকাত শরীফের একটা হাদিস ওলামায়ে সু আছে, ওলামায়ে হক্কানি ওলামা যেমন আছে, হক্কানি ওলামা যেমন আছে, হক্কানি সুফি যেমন আছে, আবার ভণ্ড কিন্তু আছে। উভয় পথে আমরা ফিতনার মধ্যে আছি। তো আমি একটু বুঝাই দিই ওনাদেরকে যে আমরা মিশকাত শরীফ, আপনি জানি না কি আরবি জ্ঞানী না সাধারণ জ্ঞানী, তো মিশকাত শরীফের একটা হাদিস আছে, নামকা নামাতিল আরুসিল্লাজিলাই খাজহুইল্লাহ হাবাহলিহি লাইহি। মিশকাত শরীফের একটা হাদিস আছে উরুস শরীফের ব্যাপারে, কিন্তু এই উরুস নাম দিয়া যারা ভণ্ডামি করতেছে, গাজা টানতেছে, মেয়ে পুরুষ নাচানাচি করতেছে, এটার নাম উরুস না, এটার নাম হলো দুরমুস, এটা বেহায়াফনামি, এটার নাম বেহায়াফনামি, নির্লজ্জ, বেহায়া, বেশরম। এটা এই উরুসকে আমি মানি না, কোরআন হাদিস সাপোর্ট দেয় না। আমি এই উরুসের পক্ষে, আমি আজ যে উরুসের কথা হাদিসের মধ্যে আছে, এই উরুস মানি হলো দুলহা দুলহির মতো ঘুমিয়ে যাও, মানে তাদের বিদায় দিবসকে বলা হচ্ছে, যারা ওলি আল্লাহদেরকে। এখানে আমরা করব কি? আমি যে উরুসের পক্ষ, সেই উরুস আপনাদেরকে দেখাইতে পারতাম যদি আপনারা একবার বিশ্ব জাকির মঞ্জিলে উরুসে আসতে পারতেন। আর অন্য জায়গায় আপনাদেরকে নিলে আমি সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারবো না, কারণ সেখানে অনেক জায়গায় আমি দেখছি যে গাঞ্জা খায় এবং নেশা করে নারী পুরুষ নাচানাচি করতেছে, অরুস মানে। আর আমরা যে উরুস পালন করি বিশ্ব জাকির মঞ্জিলে, যেখানে কোরআন শরীফ তিলাওয়াত দিয়ে শুরু হয়, নামাজ হয়, ওয়াজ নসিহত হয়, দুরূদ শরীফ পড়া হয়, মিলাদ হয়, এবং পর্দার ভিতরে মহিলা যারা যেতে চায়, মহিলাদেরকে কোনো বাধ্যবাধকতা নেই, কেউ অতি উৎসাহিত হয়ে যায়, তাদের জন্য পর্দার ব্যবস্থা আছে, ভিতরে তিনারা থাকে। তারা জ্ঞানের জন্য, মহিলারা জ্ঞানের জন্য যায়, মুসলিম নর নারীর জন্য ফরজ। তো এক কথায় এককালীন ফরজ, এই যে এক কথায় আমরা ওই যে ভণ্ডামির পক্ষে নাই, বেনামাজির যারা নামাজ মানে না, নামাজ লাগে না, তাদের পক্ষে, সেই পীরের পক্ষে আমরা নাই। খুলেই চলতে হবে, আপনাকে তো জ্ঞান খাটায় চলতে হবে। এবং যারা উরুসের নামে ভণ্ডামি করে, তাদের বিরুদ্ধে আপনারা অর্থ ব্যয় করে সামনে আগেন, আমরাও আপনাদের সাথে যোগ দিব, তাদেরকে এটার থেকে সরাই আনার জন্য আমরা বুঝাবো, আপনারাও বুঝান।
এটা ইসলামে হারাম। থ্যাংক ইউ জালালাবাদী সাহেব। যিনি এসএমএস করেছিলেন আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। দেখি কলা লাইনে আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো কলা, আসসালামু আলাইকুম। হ্যালো, নেক্সট কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি ভাই, আমি সালাউদ্দিন বলতেছি ভাই, ব্রাইটন থেকে। আমি স্টুডিওতে মাত্র। জি, স্টুডিওতে সালাউদ্দিন ভাই, আপনি কথা বলছেন স্টুডিওতে, বাট আপনার কি ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। জি, আমার ভলিউম কমাই যাচ্ছে ভাই। জি খোকা প্লিজ। জি আমার একটা প্রশ্ন আছে ভাই। থ্যাংক ইউ, আপনার প্রোগ্রাম খুব সুন্দর দেখলাম। জি খোকা। ভালো লাগে। জি। আর আমার একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। জি করতে পারবেন? খোকা খোকা প্লিজ। একটু আগে ইমাম যে কইলা আর কি কুলসির বিলার উজুল কাইবা কান আর কি বাতিল মুখাজিবিন, যে তোমরা কিতা করো পৃথিবী ঘুরি ঘুরি দেখো যে আল্লাহ মানে কাফির হলে কিভাবে কি হচ্ছেন, ঠিক আছে? আর তিনটা জিনিসের কথা কইছেন যে তিনটা জায়গা সবর উদ্দেশ্য যান, বাকি জায়গা কিন্তু সবর উদ্দেশ্য লইয়া যাওয়া যাইতো না। ওইটা আমার মনে হয় ভুল ব্যাখ্যা দিরা, যে সবর নিয়োগ করিয়া যে কোনো জায়গা ভিজিট করা যাইতো না, তিনটা ইয়ে ছাড়া আর কি, যে বাইতুল্লাহ, মসজিদের আকসা আর যেটা ও যে আগে ঠিক কইছেন আর কি। ওকে, আপনি সালাউদ্দিন ভাই আপনি লাইনও থাকুকা। সালাউদ্দিন ভাই আপনি লাইনও থাকুকা। হুজুর আপনি একটা তার ব্যাখ্যা দেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? এক লাইনে থাকেন। আপনার তো বুঝতে একটু সমস্যা হয়েছে আপনার। দেখেন, আমি এইভাবে বলছি যে 3 জায়গাতে অধিক সওয়াবের উদ্দেশ্যে, 3 জায়গাতে অধিক পরিমাণ সওয়াব। যেমন কাবা শরীফে আপনি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা মনোয়ারায় 50,000 রাকাতের সওয়াব, এবং মসজিদুল আকসাতে আপনার 50,000 রাকাতের সওয়াব, কেউ কেউ 25,000 বলছেন। এই 3 জায়গাতে অধিক সওয়াবের উদ্দেশ্য